আমি 3টাতে লস করে দিব এবং বাকি 2টাতে বা 3টাতে আমি প্রফিট দিব। এই যে প্রসেসটা রেফারেলের মাধ্যমে হয় এবং এই রেফারেলের মাধ্যমে আমাদের থেকে মানে আমরা যারা বিগিনার রয়েছি আমাদের থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে এরকমই অনেক ট্রেডার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ট্রেড নিব এখন আপ ক্যান্ডেলে একটা ট্রেড নিলাম। এখন আমাদের এই যে সিগন্যালটা রয়েছে, যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল পড়ছে মানে ডাউনে পড়তেছে, এটা আপে যাবে। কিভাবে যাবে সেটা আমি পরে বলছি, কিন্তু আপে যাবে। তো অনেকেই বলতে পারেন যে অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে এটা কি কোনো হ্যাক করা যায় নাকি এটা কিভাবে আসলে কাজ করে। যারা আমরা ট্রেডার রয়েছি তারা আসলে কিভাবে বুঝতে পারি। এই যে দেখেন আমাদের প্রফিট হয়ে গেল। এবার ধরেন আমি যদি অ্যানালাইসিস করে যদি দেখাই যে ধরেন আমি আরেকটা ট্রেড নিব। এখন এখান থেকে ধরেন এই ক্যান্ডেলটা ফুলফিল হোক, তারপরে আমরা আরেকটা ক্যান্ডেল নিয়ে নেক্সট ক্যান্ডেলে ট্রেড ধরবো। আচ্ছা, তো এখানে দেখেন এই ক্যান্ডেলটাও কিন্তু এখানে বায়ারের প্রেশার রয়েছে এবং সেলারেরও প্রেশার আছে। তো আমরা এখান থেকে আমরা সিম্পলি কী করবো, আপ ক্যান্ডেল না, এখান থেকে আমরা এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা আমরা দেখব এবং এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে এটা আসলে কি ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলটা দেখার পরে নেক্সট ক্যান্ডেলটা আমরা ট্রেড ধরব। তখন আমরা বুঝতে পারবো যে তার পরবর্তী ক্যান্ডেলটা ডাউন হবে নাকি আপ হবে, রেড হবে না গ্রিন হবে। তো এখানে 12 সেকেন্ড, এই যে দেখেন 12 সেকেন্ড আছে, এটা শেষ হোক সেকেন্ডের কাটারটা। 30 সেকেন্ডের একটা ট্রেড নিব আমরা, আরেকটা নিব, শেষ। আমরা এখানে ডাউন ক্যান্ডেল নিব, ডাউনে নিয়ে নিলাম, এটা ডাউনে যাবে 100%। কী কারণে যাবে সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কিভাবে এই যে চালাকিটা এটা আসলে কিভাবে করে একটু ভালো করে দেখেন। আমরা এখন দেখেন আমাদের 30 সেকেন্ডের প্রফিট হয়ে গেল, $40 ইনভেস্টমেন্ট এবং আমাদের প্রফিট হলো প্রায় $36। তো এটা আসলে কিভাবে করে দেখেন, আমরা কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড করতেছি, আর যারা প্রো ট্রেডার রয়েছে বা যারা ট্রেডিং সম্পর্কিত জানেন তারা ভালো বুঝতে পারবেন যে ওটিসি মার্কেট আসলে রিয়েল মার্কেট নয়। এটা সব ব্রোকারের একটা পার্সোনাল মানে নিজেদের একটা স্ট্র্যাটেজি মার্কেট থাকে। সেই স্ট্র্যাটেজি মার্কেটটা হচ্ছে কোয়েডেক্সেরটা হচ্ছে ওটিসি, যেটা নিয়ন্ত্রণ করা যায়। এই নিয়ন্ত্রণটা যারা রেফারের মাধ্যমে যারা ট্রেডিং করে তারা কন্ট্রোল করতে পারে এবং এটা কোয়েডেক্স কোম্পানিও কন্ট্রোল করতে পারে। ওটিসি মার্কেটে স্ট্র্যাটেজি বলা যায়, কিন্তু রিয়েল মার্কেটে স্ট্র্যাটেজি বলা যায় না। রিয়েল মার্কেটে হচ্ছে লাক, কারণ আপনি তো বলতে পারবেন না যে নেক্সট ক্যান্ডেল কী হবে, বায়ার কখন সেল করবে কখন বাই করবে, এটা তো আপনি বলতে পারবেন না, তাই না? ফরেক্স ট্রেডিং আর ওটিসি ট্রেডিং অনেকটা ভিন্ন হয়েছে। যে স্ট্র্যাটেজিটা আমি যখন যেটা বলবো তখন সেই ক্যান্ডেলটা ঠিক সেমভাবে, মানে আমি যদি রেড বলি সে রেড হবে, যদি গ্রিন বলি গ্রিন হবে, আপ বলি আপ হবে, ডাউন বলি ডাউন হবে। তো এইটা হচ্ছে যে একটা কোয়েডেক্স বলেন বা বিভিন্ন যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলোর একটা গেমিং প্ল্যানের মতো, একটি সিক্রেট মিশনের মতো আপনি বলতে পারেন। সেটা ধরেন যে আমি যখন বলবো যে
যখন 50 জনকে নিয়ে আমি একটা সিগন্যাল দিব, সেই সিগন্যালটা দেখেন, আমি ছোট্ট করে বললেও যারা ট্রেড সম্পর্কে জানেন, যারা ট্রেডিং নিয়ে কাজ করছেন বা ট্রেডিং নিয়ে আগামীতে কাজ করবেন, তাদেরকে একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা কোনো সময় সিগন্যাল ট্রেডের পাল্লায় পড়বেন না। আপনারা নিজে ট্রেড করার চেষ্টা করেন। এই মার্কেটটা, এখানে যে কোয়েটেক্স যে ট্রেডিং মার্কেটটা, সেটা দিয়ে আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু ট্রেড করতে পারেন। তবে হ্যাঁ, এখানে রিয়েল মার্কেট বোঝারও কিছু বিষয় রয়েছে। ধরেন আপনি ট্রেড বুঝেন না, আপনি রিয়েল মার্কেট সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, কিন্তু আপনি চাইতেছেন যে এখনই আমি টাকা লাগাবো, এখনই ট্রেড করবো, আর এখনই আমার প্রফিট প্রয়োজন। ঠিক এই মতবাদের মানে এই চিন্তাধারা থেকে অনেকে কী করে যে এরকম যারা ট্রেডার রয়েছে, ট্রেডারের পাল্লায় পড়ে বা স্ক্যামের পাল্লায় পড়ে নিজেদের টাকা অন্যদের দিয়ে ট্রেড করায়। তারা একদিন দুদিন আপনাকে প্রফিট দেয় এবং শেষ পর্যায়ে গিয়ে আপনাদের সাথে স্ক্যাম করে। এবং সেই স্ক্যামের জন্য আমরা যারা ইউটিউব বা ফেসবুকে কোয়েটেক্স বা ট্রেডিং সম্পর্কিত ভিডিও দিই, আমাদের বদনাম হচ্ছে। তো এগুলো থেকে 100% অবশ্যই দূরে থাকেন। দেখেন, আপনিও বাংলাদেশে আছেন, ও বাংলাদেশে আছে, এবং ও ট্রেড সম্পর্কে জানছে, অনেকে শিখেছে। আপনি যে ওর থেকেই শিখতে যাচ্ছেন, কেন আপনি নিজে শিখার ট্রাই কেন করতেছেন না? আপনি যদি অন্যের সিগন্যাল নিয়ে আপনি যদি $2 বা $2 বা মানে কথার কথা $2 যদি প্রফিট করেন, আপনি কিন্তু ওর আন্ডারেই থেকে গেলেন। আপনি নিজে কিছু করতে পারলেন না, আপনি নিজের দ্বারা কিছু হলো না। দেখেন, আমি খেয়াল করে দেখলাম যে অনেক হাজার মানে কি হাজার বলবো না, আরও বেশি বলবো, যারা নতুন ট্রেডার রয়েছে, তারা এরকম করে ধরা খাচ্ছে এবং তাদের টাকা মেরে দিচ্ছে অনেক স্ক্যামার সিগন্যালের কথা বলে। এবং তারা কিনা টিকটক, ইউটিউব এসব জায়গায় নিজেদের প্রফিট দেখিয়ে, নিজেদের কিছু ভিডিও দেখিয়ে মোটিভেটেড করে তারপরে আমাদের থেকে টাকা লুট করে নিচ্ছে, আর আমরা সেটা দেখিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, যারা এগুলোর মধ্যে পড়ছেন, যারা যারা কিনা স্ক্যাম থেকে বাঁচতে চান, তারা আমি আমি আশা করব যে আপনি ট্রেড করে যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনি আপনি এখানে আপনার লস আছে, রিস্ক নিতে হবে। আপনি 10,000 20,000 টাকা আপনি ট্রেডের জন্য রেখে তারপর আপনি লস করে দেন, আপনি 5,000 টাকা লস করেন, কিন্তু নিজে করে লস করেন, অন্যের কথায় না, অন্যকে দিয়ে না, নিজে করেন। তা আমরা এখান থেকে কিভাবে বুঝবো আসলে এই বিষয়টা? তো এখানে মার্কেটটা দেখেন, তো এটা কিভাবে কাজ করে দেখেন। আমি এর আগে অনেকবার বলছি যে ওটিসি মার্কেট ঠিক উল্টোভাবে কাজ করে। সাপোজ ধরেন 70% লোক, মানে 70 জন লোক যদি আপ ক্যান্ডেলে ডিরেকশন নেয় বা ট্রেড ধরে, আর 30% লোক যদি ডাউন ক্যান্ডেলে ট্রেড ধরে, ওটিসি মার্কেট সব সময় ডাউন ক্যান্ডেলেই যায়। এবার ডাউন ক্যান্ডেলে যখন যায় ওটিসি মার্কেট, তখন 70 জনের যে টাকাটা দিছে, সেই টাকাটা ওটিসি মার্কেট নিয়ে নেয় এবং ওটিসি মার্কেট নিয়ে 30 জনকে, এই যে দেখেন ডাউনে যে 30 জন রয়েছে, সে 30 জনকে প্রফিট দিয়ে দেয়। বাকিটা কোয়েটেক্স বা বাইনারি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেগুলোরই প্রফিট। ঠিক এভাবেই কিন্তু ট্রেড দুনিয়া চলতেছে। এই দেখেন, আমি না দেখে একটা ট্রেড নিলাম, সেটা প্রফিট হয়ে গেল। কীভাবে নিলাম? আমরা ঠিক এভাবেই ওটিসি মার্কেটগুলো ঠিক এভাবেই বুঝি। যখন মনে হবে, যখন আমরা স্ট্র্যাটেজিগুলো দেখতে যখন আমরা বুঝে যাই যে আসলে মার্কেটটা কোন দিকে টার্ন নিতে পারে, এটাই আমরা স্ট্র্যাটেজি, 30 সেকেন্ডের স্ট্র্যাটেজি, 5 সেকেন্ডের স্ট্র্যাটেজি, ঠিক এভাবেই আমরা স্ট্র্যাটেজিগুলো ফুলফিল করি। কিন্তু এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে যে সুবিধাবাদী যে ট্রেডারগুলো রয়েছে, যারা কিনা অন্যের টাকা দিয়ে ট্রেড করে, সেই টাকা আত্মসাৎ করে, এই স্ক্যাম থেকে অবশ্যই সবাই দূরে থাকার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।
আর আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু শিখতে পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।